ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো ফিমেল সেক্স অ্যানাটমি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই কারণে আপনার অবশ্যই আপনার পার্টনারের অথবা আপনার ওয়াইফের যদি সেক্সুয়াল যে অর্গানগুলো সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জায়গাগুলোতে আরও বেশি মনোযোগ দিয়ে এই যে একটা সুন্দর এবং এমন একটা মুহূর্ত, যে মুহূর্ত দুজনকে উপভোগ করার সেটি তৈরি করতে অবশ্যই ফিমেল সেক্স অ্যানাটমি জানা দরকার। ফিমেল সেক্স অ্যানাটমির এই বিষয়টি নিয়ে আমি কথা বলছি। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। ফিমেল সেক্স অ্যানাটমির ভিতরে যেটা প্রথমে আসে সেটা হলো ক্লাইটোরিস, জি স্পট, ভেজাইনা, লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এবং মন্স পিউবিস। এই যে বিষয়গুলো বা এই যে যেই বিষয়গুলোর কথা বললাম, বা যে অর্গানগুলোর কথা বললাম, প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা কিছু কার্যাবলী আছে, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আপনি আপনার পার্টনারের সাথে দেখতে পারবেন যে আপনি কীভাবে কোনটাকে অ্যাক্সিলারেটেড করলে তার ভিতরে হয়তো ভাইব্রেশন হয় অথবা তার ভিতরে ভালো লাগা কাজ করে এবং আপনাদের সুন্দর একটা মুহূর্ত যাবে, সেটি আপনাকে অবশ্যই জানা দরকার হয়। ক্লাইটোরিস প্রথমে যদি বলি, ক্লাইটোরিস হচ্ছে যে একদম খুবই সূক্ষ্ম এবং সবচেয়ে আরামদায়ক, অনেক বেশি ভাইব্রেশন তৈরি করে মেয়েদের ক্ষেত্রে এমন একটা জায়গা। এই ক্লাইটোরিসটা যোনিপথের উপরের প্রান্তে অবস্থিত, অনেকটা সিমের বিচির মতো, এবং এই জায়গাটাতে মেয়েরা বেশি হচ্ছে যে তারা হচ্ছে যে একটা স্পন্দন বা একটা স্বাদ, যে একটা যৌনতার স্বাদ, সেটি কিন্তু তারা উপভোগ করে। এটাকে বলা হয় অনেক ক্ষেত্রে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ মেয়েদের যতগুলো অর্গান আছে সব থেকে এই অর্গানটিতে তারা অনেক বেশি সুখ অনুভব করে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটির মাধ্যমে। তারপর যেটা আসে জি স্পট। জি স্পটটা হলো ভ্যাজাইনা থেকে আরও একটু ভিতরে, অনেক সময় 2 থেকে 3 ইঞ্চি ভিতরে এটি থাকে। অনেক সময় এই যে জায়গাটাতে অনেক মেয়েরা আছেন যারা খুব বেশি আনন্দ উপভোগ করেন, এবং যেহেতু এটা ভিতর দিকে অবস্থিত এবং 2 থেকে 3 ইঞ্চি, সেক্ষেত্রে অনেকের যার মোটা লিঙ্গ অথবা লম্বা, তাদের জন্য তাদের এই জায়গাটাতে তারা একটু সুখ অনুভবটা বেশি করে। অনেক সময় দেখা যায় যে ডকে স্টাইলে যদি এই সেক্সটা করা হয়, সেক্ষেত্রে তাদের ভিতরে একটা যে আনন্দঘন মুহূর্ত তৈরি হয় এবং মেয়েরা আরাম অনুভব করে, এবং তখন হয়তো বা তারা বিভিন্ন রকমের সাউন্ড করে, যার মাধ্যমেও তার হাজব্যান্ডের একটা ভালো অনুভূতি হয়, সুখ অনুভব হয়, এবং সে আরও বেশি সময় ধরে তার এই সুখ অনুভবকে এনজয় করতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীদের স্কুটিং করার জন্য বা বীর্যপাত করার ক্ষেত্রে এই যে জায়গাটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যেটা আসে জনি বা ভ্যাজাইনা। এখন এই জনি পথটা বা ভ্যাজাইনা বিভিন্ন ধরন থাকে, এক একজনের এক এক ধরন থাকে। অনেক সময় বলা হয় যৌন সুখের কেন্দ্রবিন্দুই কিন্তু বলা হয় এই অর্গানটা। এখানে দেখা যায় যে অনেক সময় যে যখন হাজব্যান্ডের সাথে বা পার্টনারের সাথে যখন তারা একটা ইন্টিমেট হয়, তখন কিন্তু তাদের যে এটা ওয়েট হয়ে যায়, ভিজে যায়, এবং সেই ভিজে যাওয়ার অবস্থাটাই বলা হয়ে থাকে যে সে হচ্ছে যে কামরস, এবং সে এই সময়টাতে তার সেক্সুয়াল যে আর্টসগুলো সেগুলো সে ফুলফিল করতে পারবে। অনেক সময় এই এই ভ্যাজাইনাতে যদি ওই রকম পিচ্ছল না থাকে, সেক্ষেত্রে যদি এরকম হয় যে তারা সেক্সুয়াল আর্টস ফুলফিল করতে যাচ্ছে, তখন কিন্তু মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু পেনিস এবং ভ্যাজাইনাতে বিভিন্ন রকমের কষ্ট বা পেইন হতে পারে। তারপর যেটা আমি বলতে চাচ্ছি লেবিয়া মেজরা, এটাকে বলা হয় যে ভ্যাজাইনার যে একদম সম্মুখ পার্ট, যেখানে এটা বলা হয় একটা বড় দরজা। এই দরজা থেকে অনুমতি নিয়েই ভিতরে ঢুকতে হবে, এবং এটাই দেখা যায় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আগে এটাকে পাশ কাটিয়ে তারপরে ভিতরে যেতে হবে। উপরে একটা পর্দার মতো বা পাপড়ির মতো যেটি থাকে সেটি, এরপর ভিতরে আরেকটি যেটি থাকে লেবিয়া মাইনোরা বা ছোট যোনি কপাট বলা হয়ে থাকে। এইটা হলো ছোট গেট, যার মাধ্যমে ঠিকঠাক মতো আপনি অনুমতি নিয়ে আপনি আরও ভিতরে ঢুকতে পারবেন। আলতো করে যদি এই জায়গাটা ছোঁয়া দেওয়া হয়, তাহলে দেখা যায় যে যৌন মিলনের যে একটা আনন্দ সেটি কিন্তু স্ত্রীরা পেয়ে থাকে।
তারপর মন্স পিউবিস বলা হয়। এখন এই মন্স পিউবিস কি দেখা যায় যে ভ্যাজাইনা ঠিক উপর প্রান্তে যেখানে ছড়িয়ে থাকে বিভিন্ন রকমের চুলগুলো বা লোমগুলো, সেই জায়গাগুলোতে দেখা যায় যে তাদের ভিতরে একটা সুখ অনুভব কিন্তু তারা এই জায়গাটাতে পেয়ে থাকে। সো এটা হচ্ছে যে অন্যতম একটা জায়গা যেখানে মেয়েদের ক্ষেত্রে তাদের এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করে। সো এই যে কয়েকটা বিষয়, 5টা বা 6টা বিষয় বা 6টা জায়গার কথা বললাম, এই জায়গাগুলো মেয়েদের খুব অনেক ক্ষেত্রে সেন্সিটিভ জায়গা, এবং সেই জায়গাগুলো হচ্ছে যে তাদের অনেক বেশি অনুভূতির যে জায়গাটা তৈরি করে, এবং একটা ভালো সেক্সুয়াল ইন্টিমেট রিলেশনশিপ করার জন্য এই 6টি স্থানে আপনি যত বেশি আদর করবেন বা যত বেশি হচ্ছে যে আপনারা ইন্টারাক্ট করবেন, তত দেখবেন আপনাদের যৌনতার যে সুখ সেটা আরও পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।